দর্শক, শাকিব খানের নেক্সট মুভিতে যদি থাকে বাংলাদেশি নায়িকা, শাকিবিয়ানদের রিয়াকশনটা কেমন হবে? শাকিবিয়ানরা কি এমনটাই প্রত্যাশা করেছিল? তারা কি বাংলাদেশি নায়িকাকে শাকিব খানের মুভিতে দেখতে চেয়েছিল? আজকের আলোচনা থাকছে এই বিষয় নিয়েই। চলুন শুরু করা যাক। প্রিয় শাকিবিয়ান, চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। মেগাস্টার শাকিব খান এমন একটা সময় পার করেছে যখন তার নাম শুনলেই নায়িকারা সিনেমা ফিরিয়ে দিত, করবে না। আবার যখন তিনি মামলায় পড়লেন, বিভিন্ন রকম নেগেটিভিটিতে পড়লেন, একটা জায়গায় আমি খুঁজে পাইনি যে বাংলাদেশের কোনো নায়িকা তার পাশে এসে দাঁড়িয়েছে বা সিঙ্গেল কোনো স্টেটমেন্ট দিয়েছে বা ফেসবুকে অ্যাটলিস্ট লিখেছে শাকিব খান উই আর উইথ ইউ। এরকম কোনো কথা আপনি কোথাও খুঁজে পাবেন না। ঠিক এই বাজে বাজে অভিজ্ঞতা থেকে শাকিব খান সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাদের জন্য কাজ করব, কাদের সাথে কাজ করব। আরে এরা তো আমাকে ভালোই বাসে না, বা অ্যাটলিস্ট রেসপেক্ট, একজন কো অ্যাক্টর হিসেবে বা এক সিনেমা জগতের মানুষ হিসেবে তাকে রেসপেক্টই করে না। তো সেই জায়গা থেকে তার শাকিবিয়ানরাও মনে করেছিল যে এরা যে কোনো মুহূর্তে শাকিব খানকে ট্র্যাপে ফেলতে পারে, এরা শাকিব খানের যোগ্য কেউই না। আজ কোথা থেকে কি হয়ে গেল আমার তো অন্তত এই মাথায় কিছুই ঢুকছে না। আপনাদের ঢুকছে কি? যাই হোক, একটু খোলাসা করেই বলি, রাফি এবং শাকিব খান এই জুটির যে সিনেমা আসতে চলেছে, সেই সিনেমায় বাংলাদেশি নায়িকাকে নেওয়া হবে বলে আমি জানতে পারছি। সেই কনসার্ন থেকেই আজকের এই ভিডিওটা করছি। আমার মনে হয় যে আপনারাই সেই মানুষগুলো, সেই শাকিবিয়ানগুলো যাদের সাথে এই কথাগুলো বলা উচিত, দরকারি কথা। যাই হোক, আমাদের শাকিব খান যেহেতু দিলদরিয়া মানুষ, তিনি তার সমস্ত বাজে অতীত অভিজ্ঞতা ভুলে গিয়ে এই দুঃসময়ে নায়িকাদের পাশে দাঁড়িয়েছে বা তার সহশিল্পী সহকর্মীদের পাশে দাঁড়িয়েছে। তিনি ফ্লপ সিনেমার নায়িকা বলুন বা যারা নায়িকা নয়, মডেলের সবাইকে একত্র করে তার কর্ম প্রতিষ্ঠানে তাদের একটা কর্মসংস্থান করে দিয়েছে যে তোমরা কাজ করো। আমার মনে হয় এই মানুষগুলোর, এই শ্রেণীর এই মানুষগুলোর না ওইটাই তাদের যোগ্য স্থান। তারা শাকিব খানের কোম্পানিতে কাজ করবে, এটাই তাদের যোগ্য স্থান। এই যোগ্য স্থান থেকে কেন তাদেরকে নায়িকা বানাতে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা কথা কি জানেন তো, যে আপনি যখন যোগ্যতার বাইরে গিয়ে কাউকে অনেক বেশি কিছু দিয়ে ফেলবেন যেটা সে ডিজার্ভ করে না, সেটা কোনোদিনও ভালো কিছু বয়ে আনতে পারে না, হিতে বিপরীতটাই বেশি হয়। শাকিবিয়ান কিছু এক্সাম্পল দেই। শাহরুখ খান, সালমান খান বা যারা আছেন তাদের কোনো প্রোগ্রামে যখন আমরা নায়িকাদের উপস্থিতি দেখতে পারি, আমরা কি দেখি? তারা প্রত্যেকেই সালমান, শাহরুখ, আমির খান তাদেরকে স্যার বলে সম্বোধন করে। তাদের গেস্টার, পোস্টারে রেসপেক্ট থাকে, তাদের ওয়ে অফ টক রেসপেক্ট আমরা খুঁজে পাই। এই যে রিসেন্ট টাইমে পুষ্পা 2 এর যে বিশাল প্রোগ্রাম হয়ে গেল, সেখানটাতে শ্রীলীলা একটা জুনিয়র আর্টিস্ট, তিনি আল্লু অর্জুনকে স্যার বলে সম্বোধন করলেন, রেসপেক্ট। বাট কি হয়, আমরা যখন এই যে ইভেন্ট গুলো দেখলাম রিমার্ক অ্যান্ড হার্লেনে মেগাস্টার শাকিব খানের উপস্থিতিতে, এই যে নায়িকারা বা এই যে জুনিয়র আর্টিস্টরা, তাদের বিহেভটা কি হওয়া উচিত ছিল? তাদের বলা উচিত ছিল, মেগাস্টার শাকিব খানকে সম্বোধন করা উচিত ছিল স্যার বলে। এটা তো আমি অন্তত মনে করি, অ্যাজ তিনি রিমার্ক অ্যান্ড হার্লেনের একজন ডিরেক্টর এবং তিনি দেশের মেগা স্টার। কিন্তু সেটা কি আমরা দেখেছি? উল্টো তাদের গেস্টার পোস্টারে অনেক বেশি দৃষ্টিকটু ফিল হয়েছে আমাদের। প্রচুর কমেন্ট এরকম এসছে যে এদের আচরণ এরকম কেন। দীপিকা পাডুকোন বা যারা নায়িকা আছেন সেখানকার প্রতিষ্ঠিত, তারাও আজও পর্যন্ত শাহরুখ খান, সালমান খানকে কতটা রেসপেক্ট দেয়, যে কোনো কথাতে তাদের পাশে ঠিক কিভাবে দাঁড়ায় একটু খেয়াল করেন। আমি নায়িকাদেরকে বলছি, জুনিয়র আর্টিস্টদেরকে বলছি, একটু খেয়াল করেন। ভালো কিছু তো আসলে গ্যাদার করা উচিত। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আপনারা যখন দেশের মেগাস্টারের পাশে দাঁড়াচ্ছেন বা বসে আছেন বা আশপাশে আছেন, আপনাদের গেস্টার, পোস্টার এতটা অশোভনীয় লাগে যেটা আমাদের দেখতে ইচ্ছে করে না, আমরা জাস্ট স্ক্রল করে দেই। যাই হোক, আমি জানি না যে রাফি এবং শাকিব খানের এই সিনেমায় কেন বাংলাদেশি নায়িকাকে চুজ করা হচ্ছে। আর মেগাস্টার শাকিব খানকে বলবো যে আপনার শাকিবিয়ানরা কিন্তু এটা কোনোভাবেই প্রত্যাশা করে না যে মেগাস্টার শাকিব খানের কোনো মুভিতে বাংলাদেশি কোনো নায়িকাকে আবার নেওয়া হোক। স্টিল আমি এটা বলছি যে বাংলাদেশি নায়িকা এখন পর্যন্ত আপনার মুভিতে কাজ করার ডিজার্ভ করে না, তাদের সেই যোগ্যতা নেই। শুনতে খারাপ লাগলেও এটা সবচেয়ে বেসিক সত্য যে তাদের এই যোগ্যতা এখনো হয়নি। মেগাস্টার শাকিব খানের সিনেমাতে এই সময় এসে একটা কাস্টিং রোলে থাকবে, তাদের এই যোগ্যতা এখনো হয়নি, তাদের আরো অনেক সময় আছে। শাকিব খান এখন যে রেঞ্জের সিনেমা করছে, শাকিব খান এখন যে গল্পের সিনেমাগুলো করছে, এখানটাতে আমাদের দেশের নায়িকা একদমই যায় না, একদমই যায় না। তো আমি অনুরোধ করব যে রাফি সাহেব
বা যারা আছেন মেগাস্টার শাকিব খানকেও যে আপনারা আরো একবার সিদ্ধান্তটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন ঠিক কি আসলে করা উচিত, নায়িকার বিষয়ে আরো কতটা ট্যাক্টফুলি আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আরেকবার একটু ভেবে দেখুন। প্রিয় সাকিবিয়ান, আমার কথার সাথে আপনারা একমত কিনা আপনাদের এই সুচিন্তিত মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ।